হাই ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক সুন্দর এবং সুস্বাদু একটা রেসিপি। সেটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে চাপিলা মাছের ঝোল। পাতলা করে একটু ঝোল করেছি। এই ঝোলটা খেতে খুবই সুস্বাদু। এই সজনে ডাঁটাগুলো আমাকে একজন গিফট করেছে, বলেছে একটা রেসিপি করে যেন দেই। সব বরাবরই তো আমরা ডাল দিয়ে খাই সজনের ডাঁটা, একটা মাছ দিয়ে যেন আমি একটা রেসিপি করি, তাই তার অনুরোধে আজকের রেসিপিটা। আসুন দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিয়েছি সজনে ডাঁটাগুলোকে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু, আর এখান দিয়ে নিয়েছি হচ্ছে এটাকে বলে চাপিলা মাছ। চাপিলা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি একটা তাওয়ায় তেল গরম করে এক এক করে মাছগুলোকে বিছিয়ে দিলাম। তো দেখেন আমার মাছটা মিডিয়াম আঁচে ভাজা হচ্ছে। তো আমি এই ফাঁকে চলে যাব শিলনোড়ার মধ্যে কিছু পেঁয়াজ বেটে নেব। তো পেঁয়াজ বাটাটা শেষ হয়ে গেছে, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমার বরাবরই আমি একটা কাজ করি, সে হচ্ছে আমি শিলনোড়ায় আমার মশলাগুলো পিষে তরতাজা করে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই ফাঁকে আমার মাছের একটি সাইড হয়ে গিয়েছে, আরেকটি সাইড আমি উল্টে দিচ্ছি। তো আলতো হাতে দিচ্ছি, মাছগুলো না হলে ভেঙে যাবে। আস্তে আস্তে করে মাছগুলো উল্টাতে হবে। সাগরের মাছ বেশিরভাগই একটু লাজুক প্রকৃতির হয়। তা দেখেন আমার মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে। আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সে তেলের মধ্যে আমি আমার পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করব। মানে হালকা একটা ফ্লেভার বের হবে, কাঁচা গন্ধটা চলে যাবে। এতক্ষণ পর্যন্ত আমি অনবরত নেড়েই যাব। তো দেখুন আমার পেঁয়াজগুলো আস্তে আস্তে করে ভাজা হচ্ছে, আর আমি নেড়ে যাচ্ছি। এই পেঁয়াজ বাটার মধ্যে আমি দিয়ে দিব অন্যান্য উপকরণগুলো। সেই উপকরণগুলোর মধ্যে হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হচ্ছে লবণ আর জিরা 1/2 টেবিল চামচ। এই সবগুলো উপকরণ আমি একসাথ করে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে নাড়বো, আলতো হাতে। নাড়লে মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে। আর চুলার আঁচটাকে তো একটু কমিয়েই রেখেছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এর ফাঁকে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে আমার মশলাটা একটু ভালো মতো কষা কষা হয়। সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমি অপেক্ষায় থাকবো আমার মশলাটা তেলে আসার পর্যন্ত। তো দেখুন এভাবে একটু পর পরে নাড়বো, আর অপেক্ষা করব যে আমার মশলাটা কখন তেলের উপরে চলে আসবে। দেখুন আমার মশলাটা এখন তেলের উপরে চলে আসছে। মশলাটা তেলের উপরে চলে আসলে আমি দিয়ে দিব আমার সবজিগুলো। সেই সজনার ডাঁটা আর হচ্ছে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম, ওগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষাবো। তো কষানোটা যত ভালো হবে আপনার তরকারিটা খেতেও ততটাই ভালো লাগবে। তো দেখুন আমি অনবরত আলতো হাতে নাড়ছি এবং কষাচ্ছি। তো এই কষানোর মধ্যে মনে হচ্ছে যে ঝোলটা একবারেই শুকিয়ে গিয়েছে। তো আমি আর একটু অল্প একটু পরিমাপে পানি দিয়ে দিলাম। দিয়ে আমি সজনে ডাঁটা আর আলুটাকে যাতে একটু হালকা ভিজা ভিজা হয়, আর সেদ্ধটাও যাতে হয়ে যায়, তো এর জন্য আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমার কষানোটা হয়ে গিয়েছে মোটামুটি। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এই সজনে ডাঁটাগুলোকে ঝোলের মধ্যে, ঝোলের পানি যেটা, সেটার মধ্যে সুন্দর করে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার পরে আমি এটাকে বলক আসার অপেক্ষায় থাকবো। তো বলক আসার মধ্যেই আমি অল্প একটু মিষ্টি কুমড়ো কেটে দিব এক সাইড দিয়ে।
এটা হচ্ছে মিষ্টি কুমড়াটা একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, আর সবজিটা খেতে অসাধারণ একটা মজা একটা তরকারি হবে। আপনারাও এভাবেই ট্রাই করবেন, আমি যেভাবে রান্নাটা করলাম। তো এখন আমি মিষ্টি কুমড়োগুলোকে এক সাইড দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দিলে হয় কি, সেদ্ধটা ভালো হবে সুন্দর করে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভালো করে সেদ্ধটা হয়। এই যে কি সুন্দর টকবগিয়ে বলক আসছে, ঢেকে দিলে সেদ্ধটা ভালো হবে, আর চুলোর জালটাও কমিয়ে দিব। তো ফিরে আসব 15 থেকে 20 মিনিট পর, যাতে আমার সজনে ডাঁটাটা আর মিষ্টি কুমড়োটা একই সাথে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ঢাকনাটাকে উঠাবো কি উঠাবো না ভাবছিলাম, তো না উঠিয়েই দেখলাম যে আলহামদুলিল্লাহ, তো মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। তবু একটু খোঁচা দিয়ে দেখছি যে না, আমার মিষ্টি কুমড়োটা প্রায় গলে গিয়েছে, সিদ্ধ সিদ্ধ। আর হচ্ছে এখন আমি এটার উপরে এক এক করে আস্তে আস্তে করে ধীরে ধীরে আমি মাছগুলোকে দিয়ে দিব বিছিয়ে। পুরো তরকারিটার উপরে একসাথে দিব না, কারণ আগেই বলেছি আপনাদের যে এই মাছটা নরম, সাগরের মাছ একটু নাজুক প্রকৃতির হয়। তাই এক এক করে আমি মাছগুলোকে হাতেই ধরে ধরে বিছিয়ে দিচ্ছি। তো আমার এই পজিশনে সব মাছগুলো প্রায় দেওয়া শেষ। কত সুন্দর করে আমার মাছগুলোকে আমি বিছিয়ে দিলাম। এখন ঢেকে দিব আরও 20 মিনিটের জন্য, যাতে মাছের ভিতরের অ্যারোমাটা ভালো করে বের হয়। আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তো খেতে মনে হচ্ছে যে অনেক টেস্ট হয়েছে। একটু লবণ চেখে দেখব, আর হচ্ছে সিদ্ধটাও দেখব। তো দেখেন কত সুন্দর হালকা একটা ঝোল। হ্যাঁ, লবণটাও ঠিকঠাক মতোই হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই পজিশনে আমি আমার চুলাটাকে অফ করে দিলাম। এখন আমি চলে যাব পরিবেশনের জন্য। তো দেখেন, পরিবেশন বলতে আজকে আমি আমার হাঁড়িতেই রাখবো। তো এই পজিশনে আমি রুমে নিয়ে আসলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে আমার তরকারিটা। তো আজকের মতো এই পর্যন্তই। তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো। আসসালামু আলাইকুম।